হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, এই গ্রামারের যে সবচেয়ে মেজর পার্ট হচ্ছে সেটা হচ্ছে টেন্সের। কিন্তু টেন্স বোঝার আগে টেন্সের জন্য যে সমস্ত জিনিস দরকার, যেটা তুমি টেন্স ভালোভাবে বুঝতে পারবে, তাকে শিখে নেওয়া উচিত। ওকে, তাই সবার প্রথমে যেটা আমি শুরু করবো সেটা হচ্ছে পার্সন। ঠিক আছে, খুব ভালো মতন দেখো, আমি পড়াতে আসি নাই, আমি বুঝাতে আসছি, একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, বেশি কথা বললাম না, আমি ডাইরেক্ট পয়েন্টে চলে আসছি। দেখো, সবার প্রথমে আমরা পার্সন করব, PERSON। পার্সন মানে এর এমনি লিটারালি তো অর্থ তো হয়, পার্সন মানে কি হয়, পুরুষ, তাই না? তার মানে কি শুধু কি পুরুষ বোঝানো হচ্ছে, শুধু কি ছেলেদেরকে বোঝানো হচ্ছে? না, গ্রামেটিক্যালি এর মানে বুঝতে হবে ভালো মতো। ঠিক আছে, পার্সন তিন প্রকারের হয়। ফার্স্ট পার্সন, and then second person and third person। ঠিক আছে, ফার্স্ট পার্সন কে কে হয় এটাও দেখে নাও, তারপরে বুঝিয়ে দিচ্ছি। আই অ্যান্ড উই। আচ্ছা, এটাকে আমি এখানে করে দিচ্ছি দুটো পার্ট, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হবে আই, প্লুরাল হবে উই। এখানে আবার সেকেন্ড পার্সন, সিঙ্গুলার হবে ইউ অ্যান্ড প্লুরাল ইউ। থার্ড পার্সন, সিঙ্গুলার হবে হি, সি, ইট বা কারো নাম, অবশ্যই একটা থাকবে কারণ সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড প্লুরালে দে, হি এর প্লুরাল দে, সি এর জন্য দে, ইটের জন্য দে, অ্যান্ড কোন নামের ক্ষেত্রেও তার প্রত্যেকে প্লুরাল হবে কি দে। ঠিক আছে, এটা নেম। আচ্ছা, শোনো, এবার লেখালেখি কম, একটু বুঝে গে। মাথা রাখবে, পার্সন বলতে আমরা দুনিয়াতে যা কিছু দেখি সব কিন্তু পার্সন, সব পার্সন। যার সম্পর্কে বলছি বা যে বলছে, যে শুনছে, যার সম্পর্কে কথা বলছি, টোটালি কিন্তু পার্সন। ওকে, এবার পার্সন তিন প্রকার হচ্ছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে কি? স্পিকার। স্পিকার মিন্স যে বলবে, স্পিকার মানে যে বলবে। ফার্স্ট পার্সন হচ্ছে তোমার স্পিকার, যে কথা বলছে, আমি ফার্স্ট পার্সন কারণ আমি বলছি। সেকেন্ড পার্সন মানে যে শুনবে, মানে যার সঙ্গে কথা বলছো, সেটা হচ্ছে লিসেনার, LISTNER, লিসেনার। স্পিকার অ্যান্ড দেন লিসেনার। ফার্স্ট পার্সন বলছে, সেকেন্ড পার্সন শুনছে। এবার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে কিসের সম্পর্কে বললো, কি নিয়ে কথা বলছে, কার সম্পর্কে বলছে, ও যে টপিকটা বা কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গা, যেটাই সম্পর্কে বলুক না কেন, সবই হচ্ছে তোমার থার্ড পার্সন। মানে যার সম্পর্কে বলবে সেটা হচ্ছে থার্ড পার্সন। ওকে, তাহলে ফার্স্ট পার্সন মানে যে বলবে, সেকেন্ড পার্সন মানে যার সঙ্গে বলছে, মানে যে শুনছে, এন্ড থার্ড পার্সন মানে অ্যাবাউট, যার সম্পর্কে বলছে। ওকে, about the matters, about the thing, about the man, about the people, about the house, about anything, সব কিন্তু থার্ড পার্সন। ওকে, এবার যেমন মনে করো আমি বলছি, আমি ফার্স্ট পার্সন, তুমি শুনছো, তোমার সব সেকেন্ড পার্সন। এবার আমি কি বলছি, আমি পার্সনের সম্পর্কে বলছি, এই পার্সন গ্রামের সম্পর্কে বলছি, এটা পার্সনটাই থার্ড পার্সন, কারণ আমি এর সম্পর্কে বলছি। ক্লিয়ার? আচ্ছা, এবার পার্সনের মধ্যে আবার সিঙ্গুলার প্লুরাল আছে, তাই না? তোমরা সবাই জানো সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে বহু বচন। সিঙ্গুলার বলতে একজন, প্লুরাল বলছে একের বেশি, একের বেশি দুই হোক বা দুই কোটি হোক, তাই না? এবার দেখো, আই মানে সিঙ্গুলার নাম্বার, আই মানে কি একজন, আমি গুনো আমাকে একজন, তুমি তোমাকে গুনো একজন। এখানে দুনিয়াতে যারা আছে প্রত্যেকে নিজের জন্য তো আই আছে, তাহলে প্রত্যেকে কি হচ্ছে আই মানে সিঙ্গুলার নাম্বার। আই এর প্লুরাল কি হচ্ছে উই। যখনই আমরা অনেকজন আই চলে আসবে একসাথে, দেন উই,
আমরা, আমি থেকে আমরা, তাই সিঙ্গুলার এন্ড দেন প্লুরাল। জানাই ভালো মতন। ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল, এটা আবার কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। ইউ এর তো অনেকগুলো অর্থ হয়, মেনলি 4টা অর্থ। ইউ মানে তুমি, আরেকটা হয় আপনি, তাই না? তো তুমি আর আপনি একজনকে বোঝানো হচ্ছে, কিন্তু আবার ইউ মানে তোমরা হয়, আবার আপনারাও হয়। তুমি বললে তো একজন, তোমরা বললে তো একের বেশি, আপনি বললে একজন, আপনারা বললে তো একের বেশি। তাই তুমি আর আপনি হলে সেটা সিঙ্গুলার, এন্ড আপনি আপনারা বললে প্লুরাল। তাই সিঙ্গুলার প্লুরাল দুটাই হচ্ছে ইউ। এই 4টার মিনিংই হচ্ছে ইউ। ক্লিয়ার? এন্ড দেন থার্ড পারসন। থার্ড পারসন জানোই, যার সম্পর্কে কথা বলছি। হি, সি, ইট, নেম, এরা প্রত্যেকে থার্ড। দুনিয়াতে মাথা রাখবা, এই আই, উই আর ইউ, এই 3জনকে বাদ দিয়ে তুমি যা কিছু দেখতে পাচ্ছ দুনিয়াতে, সবই হচ্ছে থার্ড পারসন, সবই থার্ড পারসন। ঠিক ওর মধ্যে সিঙ্গুলার প্লুরাল আছে। যদি একজন হয় তাহলে সিঙ্গুলার বলবো, একের বেশি হলে প্লুরাল বলবো। ক্লিয়ার? মনে করো যদি বলি, এখানে মনে করো এটা বই নিলাম, ঠিক আছে, বই আছে, এটা কি হবে? একটা বই আছে, তাই সিঙ্গুলার বুক। কিন্তু আই উই ইউ তো নাই, এটা আই উই ইউ বাদ দিয়ে আছে, এটা বুক, তো বুক সিঙ্গুলার। বুক হচ্ছে থার্ড পারসন, যেহেতু একটা একজন সিঙ্গুলার। কিন্তু যদি অনেকগুলা বই বলি, উঠাই নি, তাহলে কি বলবো? বুকস, সেটা প্লুরাল। আছে থার্ড পারসন, তার সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার রয়েছে। একটা হলে সিঙ্গুলার, একে বেশি হলে প্লুরাল। তাহলে কি বুঝলাম? ফার্স্ট পারসন মানে যে কথা বলবে, সেকেন্ড পারসন মানে যার সঙ্গে বলা হচ্ছে, যে শুনছে সে সেকেন্ড পারসন, থার্ড পারসন মানে যার সম্পর্কে বলা হচ্ছে, দ্যাট ইজ থার্ড পারসন। ক্লিয়ার? আচ্ছা, একটা কনফিউশন মাথায় রাখবে, আমরা যখন পড়বো সাবজেক্ট অ্যান্ড অ্যাগ্রিমেন্ট, তার মধ্যে একটু এই পার্সনের সম্পর্কে আমরা আর একটু ডিটেলসে জানবো, সেটা পরে, আগে তোমরা শিখতে পারবে। কারণ আই যেমন সিঙ্গুলার নাম্বার, নেচারের সিঙ্গুলার নাম্বার, এর নেচারটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? কিন্তু যখন এর ওয়ার্কিং স্টাইলে আসবো, ওয়ার্কিং স্টাইল, প্র্যাকটিক্যালি যখন আসবো, যখন এর ইউজ করবো, সে কিন্তু প্লুরালের মতো ব্যবহার হবে। মাথায় রাখবে, এই আইটা নিয়ে খুব কনফিউশন রয়েছে, খুব কনফিউশন। কারণ যদি সাবজেক্ট সিমিলার হয়, তার সঙ্গে ভার্ব কিন্তু সিমিলারই বসবে। আমি যে পার্সনটা করাচ্ছি মেনলি এটা টেন্সকে বেস্ট করে, টেন্সকে ফোকাস করে। কারণ টেন্স শেখার জন্য পার্সন জানতে হবে। আর পার্সন হচ্ছে কার জন্য? পার্সন মানে আমি টেন্স যখন করবে, তার মধ্যে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট, তো এবার সাবজেক্ট কত প্রকার হতে পারে সেটা বুঝাচ্ছি। এগুলো সব সাবজেক্টে ঘটে, এগুলো সব সাবজেক্ট। ওকে, দিস অল আর সাবজেক্টস, আন্ডারস্টুড? এবার সাবজেক্ট কত প্রকারের হতে পারে, ওই সাবজেক্টটাকে ক্লিয়ার করার জন্য আমি পার্সনটাকে প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, তাহলে কি বললাম? যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তার সঙ্গে যে ভার্বটা ব্যবহার করা হবে, সে মেন ভার্ব হোক বা হেল্পিং ভার্ব হোক, তারা সবসময় সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে তার হেল্পিং ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, তার হেল্পিং ভার্ব প্লুরাল হবে। এইটাই হচ্ছে মেন কথা, এর জন্যই আমাকে পার্সনটা ক্লিয়ারলি বুঝাতে হচ্ছে। ওকে, এবার তুমি প্রশ্ন করতে পারো, স্যার এটা কি বলছেন? আই, আই মানে আমি, এতদিন জানতাম আই মানে একজন, সিঙ্গুলারই তো হবে, প্লুরাল হবে কি করে? আমি তো বলছি না যে আই মানে দুইজন হয়, আই তো সিঙ্গুলারই হয় সবসময়, এটা আমিও বলছি, সবাই বলছে, আমরাও শিখেছি। আর নিজেকে গুনে নাও না, আমি মতো একজনই তো আছি, সিঙ্গুলারই তো হবে, তো সিঙ্গুলারই আছে, প্লুরাল না এটা। আমি কি বলছি? ওয়ার্কিং স্টাইল। যখন আমরা ওয়ার্ক একে নিয়ে যখন ইউজ করব, তখন সে এর যে বিহেভটা হবে, সে প্লুরাল বিহেভ করবে। মানে এর সঙ্গে যে আমরা ভাবগুলা ইউজ করব, সেটা সবসময় প্লুরাল ইউজ করবো। আই এর সঙ্গে কোনো সিঙ্গুলার ইউজ করব না। এবার বলবা তুমি, স্যার আই সিঙ্গুলার হলে, আপনি এখনই বললেন সিঙ্গুলার সঙ্গে সিঙ্গুলার ব্যবহার করতে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, তারপর বলছেন আই এর সঙ্গে প্লুরাল। হ্যাঁ, এইটাই তো ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। তো যখন আমরা ভার্ব, সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্টটা করব, তখন এখানে ডিটেলসে বুঝতে পারবে যে আই কেন প্লুরালটা হয়েছে। ওকে, আপাতত জেনে রাখো আই সিঙ্গুলার নাম্বার, এটা ভুল না, এটা ঠিক, আই সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, আমি যখন আরেকটা ভিডিও করব, তখন সেপারেট আই সিঙ্গুলার কেন, আই প্লুরাল কেন, সিঙ্গুলার থাকা সত্ত্বেও কেন সে তার ইউজটা প্লুরালের মতো হয়, আমি অবশ্যই তার সম্পর্কে একটা ডিটেলস এটা ভিডিও করে দেবো। ঠিক আছে, আগে শিখতে পারবে। ওকে, চলো, তাহলে বুঝতে পারলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এরা সব হচ্ছে সাবজেক্ট। তা কি বুঝলাম? সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, তার ভাবটাও সিঙ্গুলার হবে।
সাবজেক্ট যদি প্লুরাল হয় তার ভার্বটাও প্লুরাল হবে। ভার্ব মানে হেল্পিং ভার্বও হতে পারে বা মেন ভার্বও হবে। আমরা টেন্স এগুলো সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিব। হ্যাঁ, টেন্সটা খুব ভালো মতো শিখবে, কারণ গোটা ইংরেজিটা টেন্সের উপরেই টিকে আছে। যদি টেন্সে একটু যদি প্রবলেম হয় বা কোনো জায়গায় অসুবিধা থেকে যায়, তুমি কিন্তু এগোতে পারবে না, তোমাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে, এগোতে পারবে না। ঠিক আছে, তাই জন্য টেন্সটা শিখো যাতে স্বেচ্ছায় শিখতে পারো। ওকে, এইবার একটু সাবজেক্টটা নিয়ে চর্চা করে দিই। এটা তো পার্সন বুঝে গেলাম, সব লিখে দিলাম আমি। এটা প্লুরাল, থার্ড পার্সন, হি মানে সে, এবং অনেকগুলা নাম থাকলে সে দিয়ে হয়ে যাবে। মনে করো বয়, সিঙ্গুলার নাম্বার, বয়েজ প্লুরাল নাম্বার, তাই তো। নেম, একটা নাম হলে সিঙ্গুলার, একে বেশি নাম হলে কি হবে? প্লুরাল। যেমন রাম এন্ড শ্যাম, প্লুরাল। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কে? এটা যদি আমি লিখে দিই এখানে, এটা হলো সিঙ্গুলার নাম্বার, তাই না? আর এটা হলো তাহলে প্লুরাল নাম্বার। ক্লিয়ার? সিঙ্গুলার প্লুরাল। এখানে ওরকমই, এখানে এরকমই সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে প্লুরাল নাম্বার। কেন? ডান? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার এটা কপি করে নাও ফটাফট। তাহলে এবার পার্সন হয়ে গেল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার আমরা আসবো, আচ্ছা যদি জিজ্ঞাসা করা হয় বলো তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হয়, তুমি কি বলবা? থার্ড পার্সন এটা সিঙ্গুলার নাম্বার কি কি হয়? হি, সি, ইট আর নেম, মাথায় রাখবে। এবার এরা সব সিঙ্গুলার নাম্বার, এটা যদি সিঙ্গুলার থাকে তো এর সঙ্গে যে ভাবটা ব্যবহার করা হবে সেটাও 100% সিঙ্গুলারই রাখতে হবে। কিন্তু সাবজেক্ট যদি দে হয় প্লুরাল নাম্বার, তাহলে এর সঙ্গে যে ভার্ব ব্যবহার করা হবে সেটাও কি হবে? প্লুরাল হবে। সিম্পল। ওকে, শুধু আই এর ক্ষেত্রে তোমাকে বলে দিলাম যে আই সিঙ্গুলার থাকা সত্ত্বেও এর সঙ্গে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। ওকে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমি সাবজেক্টের সম্পর্কে একটু বলে দিই। দেখো, দেখো আমরা টেন্স করব, তো টেন্সের জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, তাই তো? এটা একটু দেখে নাও। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজ করবে, তাই না? যে কাজ করবে সে সাবজেক্ট। এবার ভার্ব মানে কাজ, ভার্ব মানে কাজ, যে কোনো কাজ। কাজ বলতে কি? কাজ বলতে যেটা করতে হয়, ওটা বাজারে কিনলে পাওয়া যায়। আমি যদি বলি আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, আমি যে লিখে দিই আই গো টু স্কুল, আই গো টু স্কুল, তো যাওয়াটা হচ্ছে একটা কাজ, কারণ যাওয়াটা তুমি কিনতে পাবা না তো বাজারে। যদি আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, তুমি ফুটবলটা কিনতে পারবে, কিন্তু খেলা জিনিসটা কিনতে পারবে? তোমাকে খেলতে হবে নিজে পা দিয়ে, নিজের শরীর দিয়ে খেলতে হবে। তো যেটা করতে হয় সেটাই কাজ, ওটা কিনলে পাওয়া যাবে না। ওকে, কারণ মানুষকে হ্যাঁ তুমি বলতো স্যার আমি লোক ভাড়া রেখে করাতে পারি, আমি হাজিরার লোককে রাখবো, কিনে নিলাম। আরে তুমি কিনলা, কিন্তু কাজ তোকে করতে হচ্ছে। যে কেউ করুক, তুমি করো বা তোমার চাকর করবে বা আমি করি, ঠিক আছে? তো কাজ করতে হয়, দেখবা যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কাজ, এবং এই কাজটা যে করলো সেই সাবজেক্ট। সিম্পল, কাজ যে করবে সে সাবজেক্ট। ডান? তো যেটা কাজ ওটা হচ্ছে বলা হয় ইংলিশে ভার্ব, আর যে করলো তাকে বলা হয় সাবজেক্ট, মানে কর্তা এবং ক্রিয়া। ওকে, এবার রইলো অবজেক্ট। অবজেক্ট কি জিনিস? অবজেক্ট বাংলা হচ্ছে কর্ম, কর্তা ক্রিয়া কর্ম। অবজেক্ট মানে এই কাজটা যে করলো, এই ক্রিয়াটাকে যে কর্তা করলো
তার যে ফলটা, তার যে প্রভাবটা যার উপরে পড়বে সেটাই হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? ডান? কাজটা করার পর যে প্রভাবটা আসবে, যে ফলাফলটা বেরোবে, দ্যাট ইজ অনলি অবজেক্ট। যেমন আমি কি কাজ করলাম? যাওয়ার কাজ করলাম। এই যাওয়া কাজ করলে কোথায় পৌঁছে গেলাম? স্কুলে। সো দিস ইজ অবজেক্ট, মানে আমার অবজেক্ট মানে কর্ম, জান তার প্রভাবটা। আমি গেলাম, আমি চললাম, আমি যাই, এই যাওয়ার কাজটা করলাম তো কোথায় পৌঁছে গেলাম? স্কুলে। সো দিস ইজ মাই অবজেক্ট। বুঝতে পারলাম ব্যাপারটা? তো এটা অবজেক্ট। এবার যদি বোঝার জন্য বলি আমি কিছু, জাস্ট এমনি বুঝে, এটা বই খাতাতে পাবে না, এমনি বোঝানোর জন্য, লেখার জন্য না, বুঝে নাও। যে কাজ করবে সাবজেক্ট, যে কাজ করবে না অবজেক্ট, এক কথায় শেষ করে দিলাম, বোঝার জন্য এটা। ওকে, ঠিক? তার ব্যতিক্রম হতে পারে, কিন্তু বুঝে নাও যে কাজ করবে সাবজেক্ট, যে করবে না অবজেক্ট। এই যে কাজ গো, এটা কে করলো? আমি, তাই সাবজেক্ট। কে করে নাই? স্কুল। আমি স্কুলে যাই, স্কুল কি কোনো কাজ করতে পারে? স্কুল কি কোনো কাজ? আমি তো বলি আমি স্কুল, কোনো কাজও তো হচ্ছে না। এবার স্কুল কি কোনো কাজ করতে পারে? সাবজেক্টও না, তার মানে স্কুল কোনো কাজও না এবং কাজ করতেও পারে না, এই জন্য এটা অবজেক্ট। এটা বুঝাচ্ছি তোমাকে একটা টেকনিক দিয়ে, যেটা বুঝতে পারো। তো সাবজেক্ট মানে যে কাজ করবে, আর যে কাজ করবে না সে অবজেক্ট। অ্যান্ড ভাবটা বুঝতে পারে যেটা করতে হয়, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ক্লিয়ার? এগুলো আমার দরকার পড়বে কোথায়? টেন্সে। প্রত্যেকটা টেন্স। টেন্স মেনলি 3 প্রকারের হয়। তো আচ্ছা, দেখা গেল কমপ্লিট। বুঝে গেল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট মানে কাজ করবে, যে কাজ করবে সে সাবজেক্ট, যে করবে না সে অবজেক্ট। আর ভার্ব মানে কাজটা, মানে কর্তা যে কাজটা করলো তার যে প্রভাবটা, সেটাই অবজেক্ট। ওকে, বুঝলাম? এবার এবার ভালো মতো বুঝো। এবার টেন্স মেনলি 3 প্রকারের হয়। তো প্রথমে দেখো টেন্স কাকে বলা হয়, আগে জানো। টেন্স মানে হচ্ছে কাল। টেন্স মানে কি? কাল। কাল বলতে সময়, সময় তো বোঝায়। এবার এমনি সময় সোমবার, মঙ্গলবার, বুধবার বলে দিলে হবে না, সেখানে একটা কাজ করতে হবে। টেন্স মানে সময়। কি করে মাথা রাখবা? টেন্স দ্বারা কোনো কাজ করার সময় বোঝানো হয়। এই যে কাজটা যে এখন চলছে, না হয়ে গেছে, নাকি হবে। যদি চলছে তাহলে প্রেজেন্ট টেন্স, যদি হয়ে গেছে থাকে তাহলে পাস্ট টেন্স, যদি হয় তাহলে ফিউচার। ওকে, সো এইভাবে টেন্স হচ্ছে তোমার 3 প্রকারের। তো টেন্স দ্বারা কি বুঝলাম? টেন্স দ্বারা কোনো কাজ করার সময় বোঝায়। টেন্স রিফার্স টু দ্য টাইম at which the action indicated by the verb takes place. ওকে, তো টেন্স হচ্ছে টাইমকে বোঝায়, কাজ করা টাইমটাকে বোঝায়। এবার টেন্স 3 প্রকার হচ্ছে। 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, যাকে আমরা বর্তমান কাল বলি। এন্ড নাম্বার 2 পাস্ট টেন্স, অতীত কাল। এন্ড নাম্বার 3 ফিউচার টেন্স, যাকে আমরা ভবিষ্যৎ কাল বলি। ফিউচার কিন্তু FUTURE, এটাকে ফুটুরে টেন্স পড়বে না। হ্যাঁ, অনেক সময় যারা একটু বুঝতে পারছো, ফিউচার এখানে ইংরেজির, যেমন হিন্দি বলো বাংলা বলো, সবার তো একটা লেখার একটা নিয়ম আছে না, নিয়ম জানতে হবে যে কোথায় আমি TURE কে টুরে বলবো, আর কোথায় আমি TURE কে চার বলবো। যেমন NATURE, এটা কি বলবো? নাটুরে, নাটুরে বলবো? এই যে হাসছো না, নেচার পড়তে হবে। PICTURE কি বলবো? পিকটুরে নেব, এটা পিকচার বলবে। ফ্র্যাকচার, অ্যাডভেঞ্চার, এগুলো সব লাস্টে TURE হলে এর উচ্চারণ সবসময় চার হয়। কিন্তু আমার বললে তো হবে না, এখানে কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো জানতে হবে। ওকে, কিন্তু এটা আমার ফার্স্ট ভিডিও, অনেক কিছু তোমাদেরকে শিখতে হবে এবং আমাকে অনেক চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাই ধীরে ধীরে সব তোমরা আগে জানতে পারবে, যে রিডিং স্টাইল, রিডিং টেকনিক্স, কিভাবে রিডিং করবো, কিভাবে ইমপ্রুভমেন্ট করবো রিডিং করতে। ঠিক আছে? কঠিন কঠিন ওয়ার্ড গুলো সেটা কিভাবে আমরা ব্রেক করে ভেঙে ভেঙে পড়তে পারবো সেটা, এবং কোথায় পড়বে, কোথায় থামবে, এই কমা, ফুল স্টপ, এগুলো সব জানতে হবে। তার জন্য ভিডিওটা দেখো ভালো মতন। ওকে, কিন্তু একটা ভিডিও সম্ভব না, সব হবে। টেন্স কমপ্লিট করার পরে তুমি সবই করতে পারবে। ওকে, আগে টেন্সটাকে ভালো মতো নিখুঁতভাবে শেখো। তাহলে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার টেন্স। ওকে, এবার প্রেজেন্ট টেন্স কয় প্রকার হয়?
চার প্রকারের। এক নম্বরে কি দিলাম? সিম্পল প্রেজেন্ট। এন্ড নাম্বার 2, এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলি। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নাম্বার 2 কি বলবো? প্রেজেন্ট continuous tense. And number 3, present perfect tense. And the last one, number 4, present perfect কন্টিনিউয়াস টেন্স। দেখো, এই চার প্রকারের টেন্স, প্রেজেন্টের এই চারটা প্রকার মনে করে নিলে, শিখে নিলে, বাদ বাকি সব এর মধ্যে চলে আসবে, তাই না? তাহলে মোট দেখে নাও, প্রেজেন্ট টেন্স চার প্রকারের হয়। প্রেজেন্ট মানে তো জানোই, বর্তমানে যেগুলো হচ্ছে ওটা প্রেজেন্ট। তো প্রেজেন্টের চারটা প্রকার কি কি হচ্ছে? সিম্পল প্রেজেন্ট, যার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যার আরো একটা নাম হচ্ছে প্রেজেন্ট ইমপারফেক্ট বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। তিনটা নাম আছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েই চলবো। ওকে, 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এন্ড দ্য লাস্ট ওয়ান 4 নম্বর, এই 4 নম্বর যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? এই প্রেজেন্টের চারটা প্রকার, ঠিক ওরকমই পাস্ট টেন্স 4 প্রকারের আছে, শুধু প্রেজেন্টের জায়গা পাস্ট লিখে দিবে। যদি পাস্টকে চারটা টুকরা করি, কি কি হবে? সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলে আসবে ফিউচারের ক্ষেত্রে একই, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট কত হলো? 4 4 4, 4 + 4 + 4, দ্যাট মিন্স 4 × 3, 4 3 যা 12। মানে মোট 12 খানা টেন্স তোমাদেরকে শিখতে হবে, একটাও টেন্স বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? যদি 2টা 3টা 4টা 5টা টেন্স শিখে নিলে সব কাজ হয়ে যায়, তো তাহলে এই 12 খানা টেন্সের আর সৃষ্টি হতো না। অবশ্যই তাদের কাজ আছে। ঠিক আছে? দেখা গেল তুমি সব ইংলিশ লিখতে সব বলছো, সবই ঠিক আছে, কিন্তু একটা সেন্টেন্স আটকা যাচ্ছে, কারণ ওইখানে যে তুমি 7-8টা টেন্স শিখেছিলে ওইখানে রুলটা খাটছে না। তো ওই একটার জন্য প্রবলেম হচ্ছে, ফেসে যেতে পারো। ওই জন্য 12 খানা টেন্স খুব ভালো করে শিখতে হবে, খুব ভালো ইংলিশ বলার জন্য, ভালো ইংলিশ লেখার জন্য, এবং যদি কেউ বলে সেটাকে সুন্দর করে গ্রামাটিক্যালি বোঝার জন্য তোমাকে টেন্সের নলেজটা একেবারে 100% রাখতে হবে। ওকে, ঠিক আছে? তাহলে আমরা এটুকু জানলাম টেন্স কাকে বলা হয়, কত প্রকার, পার্সন কাকে বলা হয়, কত প্রকার, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝিয়ে নিলাম। এটাকে বারবার দেখো, আমরা এর জাস্ট একটা মোডেড আইডিয়া দিলাম। এরপরে আমি টেন্সের যে প্রথম এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, এর উপরে একটা ফার্স্ট ভিডিও আমি আপলোড করব, যেটা হবে টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পার্ট 1। সেটা তোমরা অবশ্যই দেখবে। সেখানে তুমি অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ মাথায় রাখবে। এই প্রত্যেকটা টেন্সের আমরা কিন্তু অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ তিনটাই বাক্য করব। প্রত্যেকটা টেন্সে 12 খানা টেন্সেরই 3টা বাক্য, মানে 12 3 36, 36 টাইপস তোমাকে শিখতে হবে। ওকে, তাই একটাও বাদ দেওয়া যাবে না যদি ঠিকঠাক ইংলিশ শিখতে চাও। বুঝতে পেরেছো? তাই এই প্রথম পার্টের মধ্যে, সিম্পল প্রেজেন্ট ফার্স্ট পার্টের মধ্যে, সে ভিডিওটি বড় হতে হবে, বড় হতে পারে, কারণ ধরে ধরে করাইতে হবে আমাকে। একটা বুঝলে পরেটা আরো ভিডিও ছোট হয়ে যাবে, কারণ এখানে বোঝা হয়ে যাবে কমপ্লিট, আরো ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে? তাই প্রথম ভিডিওকে বারবার দেখবা এবং নিখুঁত ভাবে বুঝবে। ঠিক আছে? যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে। ওকে, ঠিক আছে? খুব শীঘ্রই আমি আমার টেন্সের ফার্স্ট পার্ট, দ্যাট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি নিয়ে উপস্থিত হচ্ছি খুব শীঘ্রই, অবশ্যই আসবো। থ্যাংক ইউ।